এবার জানাবো কারা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে বেশি ঝুঁকিতে আছেন। তো প্রথমেই বলতে হবে যারা বেশি বেশি ধূমপান করেন তাদের শ্বাসকষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। কারণ ধূমপানটা অর্থাৎ আমরা যে ধোঁয়াটা আমাদের লাংয়ের ভিতরে নিয়ে যাই, এ ধোঁয়া বারবার নিতে নিতে ধোঁয়ার সাথে লাংয়ের সাথে শ্বাসকষ্টের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে। এজন্য যারা ধূমপায়ী তাদের শ্বাসকষ্ট হওয়ার ঝুঁকিটা বেশি। যারা ফুসফুসের দীর্ঘমেয়াদী অসুস্থতায় বা রোগে ভুগতে থাকেন তাদেরও শ্বাসকষ্ট হতে পারে। ব্লাড সার্কুলেশন যদি বেশি হয় বা হাই ব্লাড প্রেশার হলেও শ্বাসকষ্ট হতে পারে। ওজন বেশি হলে শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ যারা খুব বেশি ওজন তারা অল্পতেই হাঁপিয়ে পড়েন, অল্পতেই শ্বাসকষ্ট অনুভব হতে পারে। বায়ু দূষণের ফলেও শ্বাসকষ্ট হতে পারে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেকের দেখা যায় যে ধুলাবালিতে অ্যালার্জি রয়েছে, তো আপনার নাক দিয়ে অতিরিক্ত ধুলা হলো, শ্বাসকষ্ট হয়ে গেল। অথবা ধোঁয়াতে শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট হতে পারে। যাদের হৃদরোগ রয়েছে তাদেরও শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ হৃদরোগজনিত হার্টের প্রবলেম থাকলেও শ্বাসকষ্ট হতে পারে। ইত্যাদি অনেকগুলো কারণেই শ্বাসকষ্ট হতে পারে। এজন্য শ্বাসকষ্টের রিস্ক ফ্যাক্টরগুলো বুঝে আমাদেরকে চিকিৎসার সময় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।